আজকে সব মশলা পাটায় বেটে তারপর মজা করে গরুর মাংসটা রান্না করব। যেহেতু আমার জামাই ঈদের দিন গরুর মাংস খায় নাই, বাবার বাড়ি চলে গেছিলাম সেজন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তাই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমাদের মধ্যে। আশা করি তোমরা যদি দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো, আজকে যে মজার গরুর মাংসটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা রান্না করবার, এটা আমার জামাইয়ের সবচেয়ে বেশি ফেভারিট একটা খাবার। সে গরুর মাংস কম খেলেও কিন্তু কাঁঠালের বিচিটা যদি এভাবে দিয়ে রান্না করি তাহলে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে, এমনকি তৃপ্তি করে খায়। আমরা মেয়েরা এরকমই, যদি জামাই কোনো কিছু তৃপ্তি করে খায় তাহলে আমরা তাতেই খুশি। আমাদের যদি কষ্ট হয় সেটার দিকে কিন্তু আমরা তাকাই না, কারণ আমাদের কথা হলো তারা যদি খেয়ে প্রশংসা করে বা তাদের ভালো লাগে, তারা তৃপ্তি পায়, তাহলে কিন্তু আমরা সেটাই করার চেষ্টা করি। তো চলো, আজকে আমি সব ধরনের মশলাগুলো বেটে তারপরেই মাংসটাকে রান্না করব। যেহেতু ঈদের দিন সকালবেলায় আমি বাবার বাড়ি চলে গেছিলাম, একটা বিয়ে ছিল বাড়িতে ভাগ্নির, সেজন্যই চলে যাওয়া। যেহেতু বিয়ের 8 বছরে সবসময় আমি তার সাথেই থাকি, কখনো মায়ের সাথে ঈদ করিনি, তবে এবার মায়ের সাথে ঈদ করেছি। আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক, আমি বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা। আসলে কি বলবো, এমন একটা মানুষ পাইছি, মানে বললে কি বলবো, মানে উনি এমন একজন মানুষ, আমার হাজব্যান্ড, যে হোটেলের খাবার খাইতে পারে না, নিজে রান্নাও করতে পারে না, একটা ডিমও বাঁচতে পারে না, মানে একদম কোনো যোগ্যতাই নাই তার এই দিক থেকে। তো যাই হোক, আমি বলছি আপনি একটু স্যাক্রিফাইস করেন, কোনো রকম করে একটু চইলেন, আর যদিও হোটেলে খাবার খান তাহলে একটু সবজি দিয়ে খাওয়ার চেষ্টা করেন, তাহলে আর আপনার সমস্যা হবে না। যাই হোক, মানে বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম, তারপর চলে এসেছি। আসার পরে এখন আমাকে বলতেছে, আমি বলতেছি যে কী রান্না করবো। ওই পরদিন, মানে যেদিন আসছি সেদিন তো সন্ধ্যায় হয়ে গেছে, তারপর দিন আমি জিজ্ঞেস করলাম কী রান্না করবো। বললো যে আসলে আমি তো গরুর মাংস খাইনি, তোমরা তো খেয়েই আসছো, যাই আজকে একটু মজা করে গরুর মাংস রান্না করো। তা আমি ভাবলাম যে কী করা যায়, তো বাড়ি থেকে কাঁঠালের বিচিও নিয়ে আসছিলাম, সেগুলো খুঁড়ে আমি ছোলাগুলো পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রেখে সেটাকে ঘষে পরিষ্কার করে এটাকে রেডি করে নিলাম। আর এখানে আমি মশলাগুলোকে সব বেটে নিয়েছি। বেটে নিয়ে এখন দেখো, এই যে আমি নারকেল আনছিলাম, নারকেলের আঁচের মধ্যে কিন্তু আমি আজকে মশলাটাকে গুলিয়ে নিব। এইভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক ভালো লাগে। মশলা যদি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় আর সেটা দিয়ে মাংস রান্না করলে অনেক মজার হয়। তো আমি এখানে এইভাবে গুলিয়ে রেখে দিলাম। আর এখানে আমি পাতিল নিয়ে নিয়েছি, ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। আর কুরবানির মাংস মাশাল্লাহ, এর মধ্যে মনে হয় রহমত আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। মানে এটা খেতে কিন্তু যে রান্না করুক না কেন অনেক বেশি মজার হয়, তাই না? আর এই মাংসটা আসলে নিয়ত করে যদি আমরা বিসমিল্লাহ বলে খাই, আবার অনেক রোগও কিন্তু ভালো হয়ে যায়। যাই হোক, সব কিছু মিলে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আসলে বাড়ি যাওয়া হয় নাই, বাড়ি তো কুরবানি দেওয়া হয়েছে, আমার শাশুড়ি একাই দিয়েছে। তো আমরা যেহেতু যাব, তো কিছুদিন পরে যাব। আসলে এইবার শুধু মানে বেড়ান আর জার্নি দুইটাই মানে অনেক বেশি হয়ে গেছে। তাছাড়া রুমটাও পাল্টাইছি, সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত। তো যাই হোক, তারপরও চেষ্টা করি সুন্দর সুন্দর একটু ভিডিও তৈরি করার জন্য, কারণ আমার আপুরা ভাইয়ারও তো আছে, বা আমার দিকটা তো আমাকে দেখতে হবে। যাই হোক, এই আর কি বিষয়টা। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরুর মাংসতে মজা করতে হলে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে, আর এখানে যেহেতু আমি তেমন একটা দিই নেই, চর্বি দিই নেই, চর্বি ছাড়াই কিন্তু এই মাংসটা খুবই সুন্দর। তো এখানে আমি একটু তেল অ্যাড করে দিলাম আর সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। আমরা তো কম বেশ সবাই জানি কী ধরনের মশলা দিয়ে আমরা রান্না করি গরুর গোশত। আর বিশেষ একটা মশলা তৈরি করে রাখবা তোমরা, যেটা লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, এগুলো দিয়ে যদি আমরা একটা মশলা তৈরি করে রাখি, ওইটা দেখা যায় 10 মিনিট বা 5 মিনিট উঠানোর আগে, মানে রান্নাটা হওয়ার পর যদি আমরা 5 মিনিট আগে দিয়ে নেই, সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় গরুর মাংসটা। এমনভাবে মাখতে হবে, মাখানোর মধ্যেই কিন্তু মনে হয় যে এটা রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখতে? তো এবার কিন্তু গরুর মাংসের আচারটা আমার দেওয়া হয় নাই, যেহেতু তোমাদের সাথে কখনই শেয়ার করা হয় নাই। আমি কখনো, মানে আমি তো এবার নতুন পেজ চালাচ্ছি, তো সেজন্য আর কি আমি এইবার গরুর মাংসের আচারটা দিব অনেক সুন্দর করে। সবাই অপেক্ষায় থাকবে, কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আমরা কিন্তু মানে 1 বছর সংরক্ষণ করে খেতে পারি যে কোনো জিনিসের সাথে। দেখা যায় চট করে মানে ঘরে খাবার
কিছু নাই, মানে ভাত আছে তরকারি নাই, চট করে একটু ভাতের সাথে খেতে পারতাছি, বা দেখা যায় মুড়ি খাইতে ইচ্ছা করতেছে, ও মুড়ির সাথে কিন্তু আমরা একটু খাইতে পারতাছি। রুটি বানালাম, রুটির সাথে মানে যেই কোনো জিনিসের সাথে তুমি খাইতে পারবা। তো এই তো আমি এখন কষিয়ে নিচ্ছি গরুর মাংসটাকে এখন ভালো করে কষাতে হবে সময় নিয়ে। কষানোর মধ্যেই কিন্তু এখন আমি এই আলুটা যেই সময় দেওয়া হয় ঠিক এই সময়ে কিন্তু কাঁঠালের বিচিটা দেওয়া হয়। আর কাঁঠালের বিচিটা দিয়ে যখন কষাবো না, ওই কষানোর মধ্যে হালকা সিদ্ধটা করে নিতে হবে। আর এটা যখন হয়ে যায় না, তখন কিন্তু এই কাঁঠালের বিচিটা যখন বাল্লা লাগে না, এত ভালো লাগে খেতে। যদি তোমরা এভাবে খেয়ে না খাও তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। এই কাঁঠালের বিচি দিয়ে যে গরুর মাংস এত মজার, আমি তো শ্বশুরবাড়ি এসেই খেয়ে বুঝেছি, আমার কাছে বেশ ভালোই লাগে। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খেয়ে রিভিউ দিই তোমাদেরকে বলছি। তো আমি শেষের দিকে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার রান্নাটা, যদি ভালো লাগে লাইক করবা, আর কমেন্টে বলে যাবা কেমন হয়েছে। অবশ্যই আমার জন্য দোয়া করো, যাতে আমার পেজের লাইক কমেন্ট শেয়ার সব কিছু একটু বাড়ে, আর যাতে ভিউজটা বাড়ে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।